নেন। না থাক, কারো থেকে জোর করে খাওয়ার ইচ্ছা নাই। জোর করে খাচ্ছেন কে বললো? স্বেচ্ছায় তো দেওইনি। এত বড়লোক মানুষ, সামান্য ডিম বিরিয়ানি খাবেন? ডিম দিয়ে আবার বিরিয়ানি হয় নাকি? মা বানায়। বাহ, আনকমন। আমাদের মতো যারা আছে তাদের জন্য তো কমন। আচ্ছা বাদ দাও এসব, নিন খান। খাইয়ে দাও। নিজে নিজেই খেয়ে নিন না। পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারিদের খাইয়েও বুঝি দেয়া লাগে? আমার ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা নিন, হাঁ করেন। বলেই চামচ দিয়ে এগিয়ে দেয়। এভাবে দুজন খাবার শেষ করে অফিসে চলে যায়। বিকাল 4টার দিকে জান্নাত যখন অফিস ত্যাগ করার সময়, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার মা অনেক অনেক খুশি হয়েছে। হ্যাঁ বলেছিলে। মা বারবার বলে দিয়েছে যাতে আপনাকে নিয়ে একদিন আমাদের বাসায় যাই। আচ্ছা যাব। কবে? অন্য কোনো একদিন। কালকেই চলেন না? কালকেই? হ্যাঁ। আচ্ছা, আর এটা নাও। কি এতে? মোবাইল ফোন। কেন? কথা বলার জন্য। এত দামি ফোন আমাকে কেন? এমনি। এসব আমাদের জন্য না। এত কথা বলো কেন? আমি দিয়েছি তাই নিবা। আচ্ছা শুনুন, আপনাকে না অনেক ধন্যবাদ। সাবধানে যেও। আপনিও সাবধানে যাবেন। বলেই জান্নাত বের হয়ে যায়। বাসায় যাওয়ার পরে জান্নাত, খেয়ে নে মা। মা আমি খেয়ে এসেছি। তাও খেয়ে নে। না এখন খাবো না। দেখি তোর চুলের কি অবস্থা হয়ে আছে, আয় আশ্রয় দিই। গোসল করছি তো তাই আর কি। এখানে বস। বলে টেনে বসিয়ে দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে, তোর স্যারকে বলেছিলি? হ্যাঁ কাল আসবো। তাহলে বাজার করা লাগবে। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। রিফাত কোথায়? সে আর কোথায় গেছে? খেলতে গেছে। ও আসলে ওকে বাজারে পাঠাবো। আচ্ছা, তুই সামনের মাসে ছুটি নিলে গ্রামে যাব। আচ্ছা সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে? তোর কি মনে নাই আগামী মাসে তোর বাবার মৃত্যুবার্ষিকী? এটা আবার মনে থাকবে না? 9 বছর আগে সেই মাস থেকেই তো আমাদের দুর্দশা শুরু হয়েছে। মানুষটা কত ভালোবাসতো আমাকে জানিস? 9টা বছর হয়ে গেছে, চেহারাটা দেখি না। বলে ডুকরে ডুকরে কান্না করে দেয়। এই মা, কান্না করছো কেন? দোয়া করো যাতে বাবার স্বপ্ন পূরণ করতে পারি। তোর বাবার তো স্বপ্ন ছিল তুই ডাক্তার আর রিফাত আর্মি হবে। আমারটা আমি পূরণ করতে পারিনি। ইনশাল্লাহ রিফাতকে আর্মির অফিসার বানাবই। ইনশাআল্লাহ। আর শোন, বলো। টাকার অভাবে তোর বাবার মৃত্যুবার্ষিকীতে কোনো মসজিদ বা এতিমখানায় কখনো তো খাওয়াতে পারিনি, তাই ভাবছিলাম কি এবার কিছু একটা করতে। ইনশাআল্লাহ সব হবে। এমন সময় রিফাত খেলাধুলো করে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে আসে। এই তোর না বললাম না খেলে পড়তে বসতে, একটা দিনও পড়স না। মা থামো তো, বিকালবেলা ছেলেরা খেলাধুলা তো করবেই। এই রিফাত এদিকে আয় তো। বাজার করা লাগবে। সবগুলোর নাম বলার পরে হ্যাঁ যাই, এগুলো নিয়ে আয়।